অনেক দিন ধরে স্যান্ডউইচ খাওয়া হয় না, তা আজকে চিন্তা করলাম একটু স্যান্ডউইচ বানাই। তো স্যান্ডউইচ যেহেতু বানাবোই, তাই আপনাদের সাথে শেয়ারও করি। তো এখানে আমি চিকেন সিদ্ধ হওয়ার জন্য দিলাম, মুরগির বেস পিস নিয়েছিলাম। এখানে আমি রসুন দিয়েছি, লবণ দিয়েছি, আর দিব হলো গোলমরিচ। গোলমরিচ না থাকলে লং দিবেন, আমি এখানে লং দিয়েছিলাম। তারপরে আপনারা পেঁয়াজ বাটা দিলেও পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এই তো দেখেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এই যে চিকেনের যে পানিটা বেরিয়ে হয়েছে স্টু, এটা আপনারা রেখেও দিতে পারেন, এটা দিয়ে আপনারা পরে স্যুপ বানিয়েও খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর। তো আমি এখানে চিকেন যেহেতু হয়ে গিয়েছে, আমি চিকেনগুলোকে নামিয়ে নিব, নিয়ে ভালো মতন করে কাটা চামচ দিয়ে এটা ছেড়িয়ে নিব। আর এদিকে পেঁয়াজ আর হলো কাঁচামরিচ হলো ভালো মতন করে কেটে ঝুড়ি ঝুড়ি করে নিব। আর মেয়োনিজ বাসায় রেডি করেছি, আমি সবসময় মেয়োনিজ বাসায় রেডি করি, তবে আজকে হলো স্যান্ডউইচটা আমি অন্যরকম করে বানাবো। হানিফ কাউন্টার আপনি যখন যান তখন হানিফ হলো হাইওয়ে একটা হলো রেস্টুরেন্ট আছে, ওভি হাইওয়ে, তো ওখানে ব্রেক দেয়, তো ওখানে ঠিক এরকম করে স্যান্ডউইচটা রেডি করে। ওই স্যান্ডউইচটা আমার অনেক বেশি ভালো লাগে, তো আজকে আমি ওভাবেই রেডি করব। তো আপনারা এখানে পেঁয়াজ হলো না দিলেও পারেন, তবে পেঁয়াজ দিলে একটা ভালো ফ্লেভার আসে। আপনারা পেঁয়াজটা দিয়ে সিদ্ধ করে নিলে পেঁয়াজটা দিবেন না। এখানে আরও বিভিন্ন রকমের ভেজিটেবলও দিতে পারেন, এটা আপনাদের মনের উপর ডিপেন্ড করবে, যেমন গাজর, শসা এসব দিতে পারেন। তো আমি এখানে ভালো মতন করে চিকেনগুলোকে গ্রেট করে নিয়েছি, তারপর মেয়োনিজ দিয়ে আমি ভালো মতন করে মেখে নিলাম। তারপরে এখানে ব্রেডের মধ্যে ভালো মতন করে যে চিকেনের ব্যাটারটা রেডি করেছি সেটা এখন দিয়ে ভালো মতন করে সেট করে নিব। প্রত্যেকটার এক পাশ করে করে দিয়ে সবগুলো সেম একরকম করে করে নেব। এখানে সবসময় আপনারা ব্রেডটা হলো যেগুলো ফ্রেশ ব্রেড পাওয়া যায় সেগুলো নেওয়ারই ট্রাই করবেন। বেকারির একদম ফ্রেশ ব্রেড, অনেক ব্রেড আছে যে অল টাইমে ব্রেড, আরও বিভিন্ন রকমের কোম্পানির আছে, এগুলো না নিয়ে লোকাল যে আপনাদের দোকান আছে, দোকানে কিন্তু লোকাল দেখবেন হলো বেকারির ব্রেড পাওয়া যায়, সেগুলো নেওয়ারই ট্রাই করবেন, সেগুলোর বড়গুলোকে নেবেন। তো এটার চারপাশের যে কালো অংশটা থাকে সেটা আমি কেটে নিয়েছি, আপনারা না কাটলেও পারেন। আমি ওটা কেটে নিয়েছি কারণ ওটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব রেডি করব, এই জন্য আর কি। তো আমি এখানে ভালো মতন করে সবগুলোকে নিয়ে এখন কেটে নিচ্ছি। আপনারা এভাবেও স্যান্ডউইচের শেপেও কেটে নিতে পারেন, আবার আবার মাঝখান দিয়েও শুধু কেটে নিতে পারেন, এটা আপনাদের যেরকম মন চায় সেভাবেই করতে পারেন। তো আমি আজকে অনেকগুলাই বানাবো বাসায় সবাই মিলে, তাহলে সকালে ব্রেকফাস্টটাও হয়ে যায়, আবার সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে। তো এখানে আমি একটু একটু করে বাটার দিচ্ছি, একটু একটু বাটার দিয়ে ভালো মতন করে এটাকে সেঁকে নেব। বাটারটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, আর বাটারের কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। আর বাটার দিয়ে কিন্তু চুলার জাল কখনোই জোরে দেওয়া যাবে না। তো এখানে আমি হলো যতগুলো স্যান্ডউইচ ছিল সবগুলো রেডি করে নিয়েছি, নিয়ে একটু একটু করে সেঁকে নিচ্ছি। যখন খাবো তার আগে সেঁকে নেবো, তো এগুলো এখন আমি খাবো দেখে এগুলো সেঁকে নিচ্ছিলাম আমি। আর বাকি সবগুলো হলো ধুয়ে দিব, যখন খাবো তখন আমি সেঁকে নিব আর কি। তো এখানে ভালো মতন করে হালকা হালকা করে লাল লাল ব্রাউন কালার করে নিব। তো এরভাবে আমি আমার স্যান্ডউইচগুলোকে রেডি করি, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। স্যান্ডউইচ খেতে কিন্তু অনেক মজা লাগে, দোকানের স্যান্ডউইচের থেকে এরকম হোমমেড স্যান্ডউইচ কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।